বাংলার কোনায় কোনায় একটাই আওয়াজ, বিচার চাই আরজি করের ঘটনায়। 1 মাস হতে চলল, বিচারের দাবিতে আন্দোলনের ঝাঁজ ক্রমশ বেড়েছে। তারই মধ্যে অক্সিজেন খোঁজার চেষ্টা করলো উৎসা মিউজিক স্কুল। হুগলির উত্তরপাড়া গণভবনে অনুষ্ঠিত হলো উৎসার 2য় বার্ষিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সঙ্গীত শিল্পী শ্রাবণী সেন ও অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অস্থির পরিস্থিতির মধ্যেই শ্রাবণী সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত যেন নতুন পথের সন্ধান দিল। আমরা প্রচন্ড একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু দেখো আমাদের বাঁচতে তো হবে। প্রতিবাদ যেরকম চলছে নিশ্চয়ই আমাদের প্রতিবাদ চলবে, আমরা সবাই এটাতে সামিল, কিন্তু তার মধ্যেও আমাদের বেঁচে থাকার রসদগুলো আমাদের খুঁজে নিতে হবে। উৎসাহ সেটাই করার চেষ্টা করছে, সকলের মধ্যে একটু সুস্থ সংস্কৃতির মাধ্যমে একটু প্রাণ সঞ্চার করা। মানে আমরা প্রায় প্রাণহীন হয়ে পড়েছি। এখনকার পরিস্থিতিটা আমাদের সকলকে ভীষণ রকমভাবে নাড়া দিয়ে গেছে। তো তার মধ্যেও আমরা যাতে সুস্থ সংস্কৃতির মাধ্যমে নিজেদের একটু বাঁচিয়ে রাখতে পারি, নিজেরা একটু ভালোভাবে বেঁচে থাকতে পারি, এবং অবশ্যই তার সাথে প্রতিবাদও চলবে, সেই চেষ্টাই উৎসাহ করছে। একই সঙ্গে শিল্পীর কণ্ঠে শোনা গেল নারকীয় হত্যার বিচারের দাবিও। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে তারা যেটা নিয়ে বলছেন আমরাও সেটা নিয়েই বলছি, যে আমরা বিচার চাই। এরম যে একটা নরকীয় হত্যা, যাই বলুন, মৃত্যু হয়েছে, এটার আমরা বিচার চাই। কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সকলকে একজোট হয়ে লড়াই করার বার্তা দিলেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ ভুগতে ভুগতে এমন জায়গায় পৌঁছেছে না, তারা অবস্থাকে কমব্যাট করতে পারে। যে কোনো মুহূর্তে যে কোনো পজিশন আসবে তখন তারা লড়ে যাবে এবং তাকে কমব্যাট করে চলে যাবে, ওভারকাম করে চলে যাবে। সুতরাং আমার আলাদা উপদেশ দেওয়ার কোনো দরকার নেই। দে আর সাফিসিয়েন্ট এনাফ, সেলফ সাফিসিয়েন্ট এনাফ টু কমব্যাট দেয়ার ওন প্রবলেম। সুতরাং আমার কিছু বলার দরকার নেই, আমি শুধু বেস্ট উইশটা দিতে পারি। আই উইশ ইউ অল দ্য বেস্ট, যে তোমরা তোমাদের যতই বিপদ আসুক সব একসঙ্গে বললে না, বন্যার চেয়েও তীব্র হবে, সব খড়কুটোর মধ্যে ভেসে যাবে। পরিস্থিতি যতই প্রতিকূলে থাকুক, তার মধ্যেও বেঁচে থাকার রসদ খুঁজে নিতে গানই একমাত্র অস্ত্র। প্রতিবাদ চলবে, তবে গানের মধ্যে থেকেই। অনুষ্ঠান থেকে উঠে এলো এই বার্তায়। প্রবীর প্রামাণিকের রিপোর্ট, NKTV বাংলা।